হ্যালো, তোমরা যদি প্রথমে হোটেল ব্যবসা করতে চাও, তাহলে যদি কোনো আইডিয়া না থাকে, এই গেমের মাধ্যমে কিছু আইডিয়া সব করা যায়। প্রথমত হচ্ছে সার্ভিসটা হচ্ছে মেন ম্যান্ডেটরি। হোটেলের ভিতরে আপনার সার্ভিসটা কীরকম প্রপারলি হচ্ছে সেই দিকে মনোযোগ দিতে হয়। আপনি যদি একজন ভালো হোটেল ব্যবসা পরিচালনা করতেন, তাহলে আপনার প্রথম দেখতে হবে সার্ভিস। দেন এই গেমের ভিতরে দেখা যাচ্ছে যে সার্ভিসটা কীভাবে প্রোভাইড করা যায় সেই দিকে মনোযোগ দিছি, আর সবগুলো বুঝিয়ে দেওয়া আছে কীভাবে কোনটার পর কোনটা পদক্ষেপ করলে ভালো হয়। তারপর নিজের একটু এক্সট্রা অর্ডিনারি একটা স্মার্টনেস কাজের একটা ব্যাপার থাকে। আপনার কাজের মধ্যে যদি স্মার্টনেস থাকে, তাহলে আরও দ্রুত আপনি হোটেল ব্যবসাটা আরও ভালো করতে পারবেন। দেখেন, এই লাল শার্ট পরিধান, লাল জুতো পরিধান ব্যক্তিটা হচ্ছে একজন ওনার। সে দেখেন কীভাবে কাস্টমারকে স্যাটিসফাই করে, কীভাবে সে নিজে ওনার হয়ে কীভাবে কাজ করতেছে। কাস্টমার বেস্টটা দেওয়ার জন্য সে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। একজন ওনার হয়ে সে কাস্টমার স্যাটিসফাইয়ের জন্য সে টয়লেট পরিষ্কার করতেছে। দেখেন, সে টিস্যু ওর লাগতো 2টা, পরে 3টা নিয়ে আসছে। 2টা প্রোভাইড করার পরে একটা হাতে রয়ে গেছে। একটা হাতে নিয়েই বাকি কাস্টমারকে সার্ভিস দিয়ে যাচ্ছে। সে এখন অনেক ক্লান্ত হয়ে গেছে, যার কারণে সে রিসেপশনের দায়িত্ব একজনের হাতে উঠিয়ে দিয়ে গেছে। সে কাস্টমারকে রিসিভ করবে, তাদের সাথে কমিউনিকেশন করার জন্য এক্সট্রা লোক নিয়ে নিচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনার হোটেল ব্যবসা যতই ছোটো আস্তে আস্তে বড় হবে, সেক্ষেত্রে আপনার দেখতে হবে আপনার ম্যান পাওয়ারের উপর। আপনি ম্যান পাওয়ার সবসময় একা কাজ তো একজনে করা সম্ভব না, যার কারণে কিছু ম্যান পাওয়ার প্রয়োজন হয়। এই দেখেন, রিসেপশন কাস্টমার সাথে কথা বলে টাকা কালেকশন করতেছে। আর এখন মালিক বুঝে নিত একজন ওনার যেভাবে কাজ করবে, একজন কর্মী এইভাবে কাজ করবে, যার কারণে সে কর্মীদেরকে বেতন বাড়িয়ে দিয়ে একটু দ্রুতভাবে কাজটা আদায় করে যাচ্ছে। এই দেখেন, সে নিজেও হাতে টিস্যু নিয়ে রুম পরিষ্কার করতেছে। আর মজার ব্যাপার হচ্ছে কি, এই গেমের ভিতরে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন। এই দেখেন, সে একজন মানুষ কতজনকে সামলাচ্ছে। সে হোটেলকে আরও ডেভেলপ করতেছে, ওনার রুমটাকে আরও স্পেশাল করার জন্য সে দেখেন কী করে রাখছে, আরও টাকা ইনভেস্ট করতেছে এক একটা রুমের পিছনে। দেখতেছে ওয়াশরুমে কোনো কিছু শর্ট আছে কিনা, অপরিষ্কার আছে কিনা। দেখেন, টাকা ইনভেস্ট করে রুমটাকে আরও ডেভেলপ করবে। আসলে ভিআইপি একটা রুম থেকে ডিলাক্স রুম থাকে, সুইট রুম থাকে, অনেক ধরনের রুম থাকে। তো রুমগুলোকে আরেকটু ডেভেলপ করার জন্য সে কাজ করে যাচ্ছে। দেন সে স্টোর রুমে গিয়ে টিস্যু নিয়ে আসতেছে। এই যে টিস্যু নিয়ে দেন সে সবাই গিয়ে টিস্যু সার্ভিস দিয়ে টাকা কালেকশন করলো, রুম আর একটু বড় করলো। প্রত্যেকটা ধাপ আপনি বুঝতে পারবেন। আসলে হোটেল ব্যবসা করলে অনেক কোম্পানি অনেক ধরনের অফার প্রোভাইড করে। আপনি চেষ্টা করবেন যেগুলো আপনার যে অফারটা নিলে আপনার সুবিধাজনক, সেই অফারটা আপনি রিসিভ করবেন। দেখেন, অনেক কিছুই আছে, আপনি ওই কোম্পানির সার্ভিস নিতে গিয়ে আপনার ব্যবসা অনেক ক্ষতি করে ফেলবে। আসলে সেই দিকে যেন আপনারা একটু মনোযোগ দিন, খুশি মতো একটু খেয়াল করে কাজ করবেন। দেখেন, সে এখন ওয়াশরুমে টিস্যু নেই, যার কারণে সে স্টোররুম থেকে টিস্যু কালেক্ট করতেছে। টিস্যুটা নিয়ে দেন সে ওয়াশরুম থেকে গিয়ে এই টিস্যুটা প্রোভাইড করবে।
দেখতেছে ব্যবসাটা আরও কীভাবে আরও বড় করা যায়। সে একটা কি ক্লিনার নিল, একটা ক্লিনার নিয়ে রিসেপশন থেকে টাকা কালেকশন করে কিছু টাকা অ্যাড করে আবার চলে গেল ওয়াশরুম। আসলে এই যে বললাম, একজন কর্মী আর একজন মালিকের যে ডেডিকেশনটা, সেটা একজন মালিকের কাছে পড়ত। দেখেন, কর্মীও কাজ করতে, সেও কাজ করতেছে। দেন সে কিছু মনে হয় টাকা রিসিভ করছে, আবার যাচ্ছে রেস্টুরেন্টে টিস্যু নিতে, টিস্যু কালেক্ট করে দেন সে যাচ্ছে ওয়াশরুমের দিকে। হ্যাঁ, ওয়াশরুম অনেকটাই টিস্যু নিয়ে সে টিস্যু কালেক্ট করলো। টিস্যু নিয়ে দেন সে যাবে হচ্ছে, না টিস্যু লাগবে না, একটা রুম বাড়ালো। আর একজন কাস্টমার আয়রন মেশিনের জন্য চিল্লাচিল্লি করলো। মালিক সে নিজে দায়িত্বে আয়রন মেশিন কাস্টমারকে প্রোভাইড করলো। কাস্টমার খুশি হলো, সেই জন্য কিছু টাকাও রেখে দিল। এখন সে যাচ্ছে একটা হোটেল ব্যবসা করলে একটার ওয়াশরুমের নির্ভরশীল হয়ে যায় না, ওয়াশরুম লাগে। টিস্যু নিল, নতুন ওয়াশরুমের ভিতরে টাকা, নতুন টিস্যু প্রোভাইড করতে গেল। ওয়াশরুম দুইটা কাজে কিন্তু আস্তে আস্তে পরিধি বেড়েই যাচ্ছে। একজন মানুষ সেটা দিকে সামলাচ্ছে, আসলে ব্যাপারটা অন্যরকম। একটা স্পিড বাড়িয়ে দিল, আরও বেতন বাড়িয়ে দিল, কাজ করো, দ্রুতভাবে কাজ করো, কাস্টমার যেন স্যাটিসফাই হয়, কোনো কাজ যেন দেরি না হয়। ওয়াশরুমের টিস্যু নিয়ে সে নিজেই যাচ্ছে রেস্টুরেন্ট থেকে টিস্যু কালেক্ট করে, টিস্যু নিয়ে দেন সে যাচ্ছে হচ্ছে ওয়াশরুম প্রোভাইড করলো। ওই ওয়াশরুমে একটা টিস্যু লাগিয়ে দিয়ে আসতেছে। পার্কিং লেভেল, আচ্ছা পার্কিংটা আমরা এখন রিসিপশন আর একটা নিয়ে নিলাম। একজন মনে কষ্ট করছেন, যার কারণে একটা রিসিপশন নিলাম। ব্যবসা যত বড়ই করবো আস্তে আস্তে, তাহলে আমি একটা রিসিপশন নিয়ে নিই। এই যে প্রত্যেকটা কাজের জন্য একজন ম্যান পাওয়ার নিয়ে নিলাম, নিজের কাজ নিজের কাজ করবো। যে ওয়াশরুমে দিয়ে যাচ্ছে। আসলে টিস্যু কালেক্টটা একজন কর্মীর থেকে একজন মালিক বেশি ভালো বোঝে। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, টিস্যু ব্যাপারটা হচ্ছে, ওয়াশরুম ব্যাপারটা হচ্ছে রুচিশীল ব্যক্তিদের একটা আপনি যদি একটা ভালো রুম বাড়ি করলেন, দেখা গেছে যে আপনার ওয়াশরুমটাই দেখতে ভালো লাগলো, সেক্ষেত্রে যে বাড়িটা একটা কিন্তু অসম্পূর্ণ। কিন্তু দেখেন একটা রুম করে একটা বাড়ি করলেন, ওয়াশরুমটা আরও তার চেয়ে আরও সুন্দর করে একটা ওয়াশরুম তৈরি করে। তার কারণ কি জানেন, একটা রুচিশীলের ব্যাপার আছে। আর ওয়াশরুম পরিষ্কার রাখাটাই একটা আমাদের, পরিষ্কার রাখাটা ভালো, মন ফ্রেশ। সারাদিন আপনি একটু ওয়াশরুমে গেলেন, দেখা গেল যে আপনি ওয়াশরুম করে শান্তি পেলেন, একটা গন্ধযুক্ত টিস্যু দিই, পানির একটা সাপ্লাইয়ের, সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন ওয়াশরুমের দিকে। আমরা রুম বাড়াচ্ছি, রুম বাড়ানো হলো। তারপর হচ্ছে আমরা রেস্টুরেন্টে টিস্যু কালেক্ট করলাম, দেন আমরা ওয়াশরুমের দিকে যাচ্ছি, এই টিস্যু দিলাম, ওই ওয়াশরুমের টিস্যু প্রয়োজন। আচ্ছা এখানে একটা টিস্যু দিলাম। আস্তে আস্তে আমাদের লেভেল 3টা কমপ্লিট করব। আমাদের লেভেল মোটামুটি অলমোস্ট কাছাকাছি চলে আসছে। এই যে টিস্যু দিলে ওই ওয়াশরুমের দিকে যাচ্ছে, দেখে টিস্যু, হ্যাঁ টিস্যু প্রয়োজন। এখন দিকে যাচ্ছে, এই যে রিসেপশনের দিকে একটু দেখলো সব কিছু ঠিকঠাক আছে কিনা।
আচ্ছা, আবার তাই কাজ তো করতেই হবে। আসলে মালিকরা কখনো বসে থাকেন, চেষ্টা করে যে কিছু না কিছু করার জন্য। কর্মীর পাশাপাশি করলে দেখা গেছে যে আপনি একটু ভুল ত্রুটি থাকলে সেখানে আপনি নিজেকে দেখাশোনা করলেন। এই দেখুন, কর্মীও আসছে, মালিকের কাছে বসে করছে। আচ্ছা, আমাদের ওয়াশরুমে এই একটা টিস্যু নিয়ে দৌড়াচ্ছে। আবার দেখেন সে রুম অপরিষ্কার করতেছে, এক হাতে টিস্যু নিয়ে। এই তো, এই যে একটা দেওয়া হয়ে গেল। আমাদের রিসিপশনের পাশে অনেক টাকা রিসিভ হয়েছে। এই টাকাগুলো নিয়ে আমরা আরেকটা রুম ডেভেলপের জন্য ইনভেস্ট করলাম। আমাদের লেভেল কমপ্লিট।